আগের ভিডিওটাতে আমরা চ্যানেল রেডি করেছিলাম, ব্র্যান্ডিং করেছিলাম, মনে করো আমাদের দোকান সাজানো শেষ। এখন প্রশ্ন হলো দোকানে আমরা কি বিক্রি করব? অধিকাংশ নতুন ক্রিয়েটর এখানে সব থেকে বড় ভুলটা করে থাকে। তারা এমন টপিক নিয়ে ভিডিও বানাতে শুরু করে যা হয়তো তাদের নিজেদের কাছে ভালো লাগে, কিন্তু অডিয়েন্সের কোনো আগ্রহ থাকে না। ফলাফল 10টা ভিডিও আপলোড করার পরে চ্যানেল ডেড। আমরা এই ভুলটা করব না। আমরা আবেগের বসে সিদ্ধান্ত নেব না, আমরা ডেটা দেখে সিদ্ধান্ত নেব। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এমন একটা গোল্ডেন টপিক বা নিশ সিলেক্ট করতে হয় যেখানে পরিশ্রম কম কিন্তু ইনকাম এবং ভিউজ অনেক বেশি, এবং আমাদের ফোকাস হতে হবে এমন টপিক যা এআই দিয়ে বানানো সব থেকে সহজ, যেমন এআই স্টোরি টেলিং বা কার্টুন স্টোরিজ। সঠিক নিশ সিলেক্ট করার জন্য আমাদের এই তিনটা দিক ভালো মতো খেয়াল রাখতে হবে। প্রথমেই ডিমান্ড, অর্থাৎ মানুষ কি এটা খুঁজছে, এরপরে কম্পিটিশন, অন্য কেউ কি এটা বানাচ্ছে, তারপরে প্রফিট, এটা থেকে কি আদৌ ডলার আসবে। আমেরিকান মার্কেটে বর্তমানে সবচেয়ে হট এবং সহজ নিশগুলোর মধ্যে একটি হলো কিউট অ্যানিমাল স্টোরিজ অথবা পেট কার্টুনস। কেন? কারণ আমেরিকার প্রায় 70% মানুষের ঘরে পোষা প্রাণী আছে। তারা বিড়াল, কুকুর বা খরগোশ দেখলেই ভিডিওতে ক্লিক করে। আমরা যদি এই টপিকটাকে এআই এর সাথে মিক্স করি, যেমন এআই ক্যাট স্টোরিজ বা ডগ অ্যাডভেঞ্চার কার্টুনস, তাহলে আমাদের ক্যারেক্টার বা গল্প বানাতে কোনো কষ্ট হবে না, কিন্তু ভিউ আসবে মিলিয়ন মিলিয়ন। তাই বিগিনার হিসেবে তোমাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে শুরুতে কিউট অ্যানিমাল বা মোরাল স্টোরিজ নিয়ে কাজ শুরু করো। এটা সেফ এবং হাইলি ভাইরাল একটা ক্যাটাগরি। টপিক তো ঠিক হলো, আমরা বিড়াল বা কুকুরের কার্টুন বানাবো, কিন্তু ভিডিওর জন্য গল্পের কি হবে? আইডিয়া খোঁজার জন্য আমরা 3 স্টেপ ফর্মুলা ব্যবহার করব। স্টেপ 1, মার্কেট রিসার্চ। ইউটিউবে গিয়ে সার্চ করো কিউট ক্যাট এআই স্টোরি লিখে। এখানে আমি কিউট ক্যাট এআই স্টোরি লিখে সার্চ দেওয়ার পরে কোনো ফিল্টার ইউজ না করার সত্ত্বেও এখানে আমার সামনে অনেক ভাইরাল ভিডিও চলে আসছে। যদি তোমার সামনে না আসে তাহলে তুমি এখান থেকে জাস্ট এই সার্চ ফিল্টার গিয়ে আমি যেগুলো বলেছিলাম সেগুলো ফিল্টার করে নিবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপলোড ডেট, এটা জাস্ট এখান থেকে দিস মান্থ অথবা দিস ইয়ার সিলেক্ট করবে। তারপর এখান থেকে টাইপ যেটা আছে এটাকে ভিডিওস অথবা শর্টস তুমি সিলেক্ট করতে পারো, অথবা তুমি এখান থেকে চাইলে পপুলারিটি, মানে কোন ভিডিওটা সব থেকে বেশি পপুলার সেটা তুমি সিলেক্ট করতে পারো। তো আমি আপাতত সিলেক্ট করলাম না, তোমার চাইলে এটা সিলেক্ট করে নিও। দেখো, আমি এখন এই ভিডিওটার বিষয়ে কথা বলবো যেটা 7 মাস আগে আপলোড দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে রয়েছে 256 মিলিয়ন ভিউজ। এরকমের কিন্তু অহরহ ভিডিও আরো পেয়ে যাবে। দেখো, এই একটা রয়েছে 129 মিলিয়ন ভিউজ, তারপর আরো অনেক, এই একটা রয়েছে, এই একটা লং ভিডিও দেখো 27 মিনিটের ভিডিও যেটার মধ্যে 51 মিলিয়ন ভিউজ। মানে কল্পনা করতে পারতেছো? স্টেপ 2, গ্যাপ খোঁজো। যে ভাইরাল ভিডিওটা তুমি খুঁজে বের করলে ওই ভিডিওটায় মনোযোগ দিয়ে দেখো। তাদের গল্পটা হয়তো ভালো কিন্তু অ্যানিমেশন বা ভয়েস কোয়ালিটি হয়তো খারাপ। ব্যাস, এখানেই তোমার সুযোগ হয়ে যাবে। তুমি একই কনসেপ্ট নিবে কিন্তু এআই দিয়ে কোয়ালিটি আরো ভালো করবে। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিব যে এই ভিডিওগুলো থেকে কি পরিমাণ আর্নিং জেনারেট করতেছে এরা। দেখো, এই যে ভিডিওটা, দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটায় 256 মিলিয়ন ভিউজ চলে আসছে। এবার এই অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার দেখো 3,86,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশন অন করা আছে। এবার মনে করো এই যে 256 মিলিয়ন শর্ট ভিউ আসলো, এই ভিডিওটার ডিউরেশন কত ছিল? আনুমানিক প্রায় 1 মিনিটের মতো, মানে 44 থেকে 45 সেকেন্ডের মতো ডিউরেশন ছিল। আমি যদি 1 মিলিয়ন শর্ট ভিউ থেকে 50 থেকে $100 মধ্যে ধরি, ধরো $70 ধরলাম আমি এখান থেকে, জাস্ট $70, কারণ এই 256 মিলিয়ন ভিউজ কিন্তু বাংলাদেশ থেকে আসেনি, এগুলো বাহিরের দেশের ভিউজ। এবার আমি তোমাকে একটা হিসাব দিচ্ছি। দেখো, আমি ধরবো প্রতি 1 মিলিয়ন ভিউজ থেকে $70, তাই আমি 70 লিখবো, কারণ 50 থেকে $100 মধ্যে দেওয়া হয়, বাইরে থেকে বেশি দেওয়া হয়। তো আমি $70 ধরলাম, একদম কম যেটা সেটা। এবার ভিউজ কত আসছিল এখানে? 256 মিলিয়ন। আমি 6 মিলিয়ন ভিউজ বাদ দিয়ে দিলাম, মনে করলাম যে 6 মিলিয়ন ভিউজ আসেই নাই, আমি 250 মিলিয়ন ভিউজ ধরলাম। এখানে কত আসলো? $17,500। $17,500 জাস্ট একটা ভিডিও থেকে। এবার এটা টাকায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় কত আসে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। বর্তমানে ডলার রেট চলতেছে 125 থেকে 26 টাকা করে, বাট আমি 120 টাকা ধরবো, মানে একদম কম কম ধরবো। তারপরে দেখো কত হলো? 21 লক্ষ টাকা। মানে এই 21 লক্ষ টাকা ও জাস্ট একটা ভিডিও থেকে জেনারেট করছে। তোমার একটা ভিডিওতে যদি এরকমের ভিউ চলে যায়, বাই চান্স তুমি দেশের বাইরে চলে যেতে পারো, ইতালি অথবা অন্য কোনো বড় দেশে। তুমি চাইলে সেই 21 লক্ষ টাকা কোনো বিজনেসে খাটাতে পারো, তুমি চাইলে সেই 21 লক্ষ টাকা দিয়ে ভালো লেখাপড়া করতে পারো, মানে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে সোজা কথায়। 21 লক্ষ টাকা তুমি যদি ইউটিউব থেকে আর্ন করতে পারো জাস্ট একটা ভিডিওর মাধ্যমে, তাহলে বাকি ভিডিও তো পড়েই আছে। এখানে দেখো, ও কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছে, টোটাল 85টার মতো ভিডিও আপলোড দিয়েছে, এবং এখানে লং ভিডিও কিন্তু জাস্ট কয়েকটা আপলোড দিছে, বাট বেশিরভাগ এখানে শর্ট ভিডিও আপলোড দিয়েছে। শর্ট ভিডিওর মধ্যে থেকে একটাতে জাস্ট ওর 256 মিলিয়ন ভিউ চলে গেছে, আর লং ভিডিও থেকে জাস্ট 40,000-এর মতো ভিউ গেছে। বাট তুমি শুনে অবাক হবে, এই 40,000 যে ভিউ চলে গিয়েছে, এই 40,000 ভিউজ থেকেও কম পক্ষে $100 অথবা $150 আর্ন করছে। হ্যাঁ, অবাক হবে তুমি এটা শুনে, কারণ এই 40,000 ভিউজ কিন্তু আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান মানুষরা দেখছে।
এবার চলো এই ভিডিওটা আমরা অ্যানালাইজ করি এই ভিডিওটার মধ্যে কি ছিল। প্রথমে ভিডিওর ক্যাপশনটা ভালো মতো দেখো, এখানে লেখা আছে শি পুট দ্য কিটেন ইন এ ওয়াশিং মেশিন। মানে একটা ইউনিক কথা, মানে এই মহিলাটা বা এই মহিলা বিড়ালটা তার বাচ্চাকে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলে দিল, এরকম কিছু একটা এখানে লেখা আছে, বা রাখা মানে মেশিনের মধ্যে রাখছে এরকম কিছু একটা লেখা আছে এখানে। এখন জাস্ট তুমি কল্পনা করো এখানে যদি নতুন কোনো ক্যাপশন দিত একদম সহজ, তাহলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতো না। এই ভিডিওটার মধ্যে যে 250 মিলিয়ন ভিউ চলে এসেছে, এখান থেকে কমপক্ষে 100 মিলিয়ন ভিউজ জাস্ট এই ক্যাপশনটার কারণে এসেছে। জাস্ট ক্যাপশন কতটা গুরুত্বপূর্ণ এবার তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটা দেখি। দেখো, এই ছিল পুরো ভিডিওটা। এই ভিডিওটার শুরুর দিকে ছিল একটু নতুন বা সহজ কাহিনী, তারপরে যখন মিডলে চলে আসলাম তখন ছিল ইউনিক কাহিনী, মানে যেখানে মা বিড়ালটা বাচ্চাটাকে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলে দিল। এরপরে শেষের দিকে আবার এন্ডিংটা ভালো ছিল, মানে বাচ্চারা এই ভিডিওটা দেখার পরে তারা হ্যাপি হয়ে গিয়েছে, কারণ এখানে বিড়ালটা তার বাবার সাথে ভালো আছে, তো এটা দেখে হ্যাপি হয়ে গিয়েছে, হ্যাপি এন্ডিং। তোমাকেও এই রকমের স্টোরি টেলিং ভিডিও বানাতে হবে, মানে এই রকমের টাইপের ভিডিও। তো এই টাইপের ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বাট আপাতত জাস্ট তোমাদের ধারণা দিয়ে দিলাম। এরকমের তুমি চাইলে লং ভিডিও বানাতে পারো, আমি লং ভিডিও তোমাদের একটা দেখাচ্ছি। এইটাই দেখো, আমি এই ভিডিওটা অলরেডি অনেকক্ষণ দেখেও ফেলেছিলাম। এবার এই ভিডিওটা থেকে কত আর্ন হয়েছে সেটা যদি তোমাদের দেখাই তাহলে তুমি অবাক হয়ে যাবে। দেখো, এই ভিডিওটায় ভিউজ চলে আসছে 51 মিলিয়ন, আমি 50 মিলিয়ন ধরলাম। এই ভিডিওটা টোটাল 27 মিনিটের মতো লম্বা। এবার একটা লং ভিডিও থেকে আমেরিকান ভিউজ অথবা কানাডিয়ান অথবা অস্ট্রেলিয়ান টাইপের বড় বড় আরপিএম সিপিএম ওয়ালা কান্ট্রি থেকে যদি ভিউজ আসে, তাহলে প্রতি 1 মিলিয়ন ভিউজ থেকে আনুমানিক 1000 থেকে 20,000 ডলার পর্যন্ত দেওয়া হয় লং ভিডিও থেকে। তো আমি মাঝখানেটা ধরলাম, বা একদম লোয়েস্ট যেটা সেটা ধরলাম, $1000 পার 1 মিলিয়ন ভিউজ থেকে। এবার কত মিলিয়ন ভিউজ ওখানে আসছিল? 51 মিলিয়ন। আমি ধরলাম 50, কত আসলো? $50,000। এবার এই $50,000 যদি তুমি বাংলাদেশি টাকা কনভার্ট করো 120 টাকা করে, কত আসে? 60 লক্ষ টাকা। মানে এই রকমের দুইটা ভিডিও তোমার ভাইরাল হবে, তুমি কোটিপতি হয়ে যাবে। জাস্ট দেখো পপুলার ভিডিওটা আমি তোমাদের দেখাই। এই যে দেখো, একটাতে চলে আসছে 51 মিলিয়ন ভিউজ এবং আরেকটাতে চলে আসছে 8.1 মিলিয়ন ভিউজ, তারপরটাতে 6.6 মিলিয়ন ভিউজ, মানে প্রত্যেকটাতে মিলিয়ন মিলিয়ন। আর এই অ্যাকাউন্টটাও কিন্তু মনিটাইজেশন করা আছে। দেখো এখানে কিন্তু ভেরিফাইড ব্যাচ রয়েছে ইউটিউব চ্যানেলে, মানে এটা মনিটাইজেশন অন করা চ্যানেল। তোমরা অনেকে হয়তো বা ভাবো যে এই চ্যানেলগুলো কি মনিটাইজেশন হবে নাকি? হ্যাঁ, অবশ্যই হবে। মনিটাইজেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব, বাট জাস্ট দেখো, আমি তোমাদের একটা ধারণা দিলাম এই টাইপের এই ক্যাটাগরি ভিডিও তোমাকে বানাতে হবে। মানে আমরা তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি, তুমি জাস্ট সেই পথে হাঁটবে। অর্থাৎ আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি, এবার সেই পথ দিয়ে তুমি হাঁটবে নাকি দৌড়াবে সেটা তোমার দায়িত্ব। তুমি চাইলে এই থেকে ভালো ভিডিও বানাতে পারো, তুমি চাইলে এর থেকে খারাপ ভিডিও বানাতে পারো। তা আপাতত আমাদের অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেল। তোমরা নিজেরা নিজেদের মতো করে আরো ভালো মতো অ্যানালাইজ করে প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবে, এবং সেখান থেকে যে ডেটাগুলো পাবে সেগুলো তোমরা খাতা কলমে অথবা তোমার ফোনের নোটপ্যাডে লিখে রাখবে। স্টেপ 2, গ্যাপ খোঁজো। যে ভাইরাল ভিডিওটা তুমি খুঁজে বের করলে ওই ভিডিওটায় মনোযোগ দিয়ে দেখো। তাদের গল্পটা হয়তো ভালো, কিন্তু অ্যানিমেশন বা ভয়েস কোয়ালিটি হয়তো খারাপ। ব্যাস, এখানেই তোমার সুযোগ হয়ে যাবে। তুমি একই কনসেপ্ট নিবে কিন্তু এআই দিয়ে কোয়ালিটি আরো ভালো করবে। স্টেপ 3, এআই ব্রেনস্টর্মিং। এখন যে কোনো একটি এআই ওপেন করো, তাকে বলো গিভ মি 10 ভাইরাল ভিডিও আইডিয়া অ্যাবাউট এ ব্র্যাভ ক্যাট। অথবা তুমি যদি এখানে কুকুর নিয়ে ভিডিও বানাও তাহলে লিখবে এখানে কুকুরের নাম, অথবা তুমি যে কোনো প্রাণী নিয়ে ভিডিও বানাও সেটার নাম জাস্ট তুমি এখানে লিখে নিবে। সিমিলার টু ইমোশনাল প্যাট স্টোরিজ অন ইউটিউব। সে তোমাকে 10টা নতুন এবং ইউনিক আইডিয়া দেবে। যেমন এখানে ভিডিওর মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি বলবো। আমি এটা লেখার সাথে সাথে কিন্তু আমাকে অনেকগুলো আইডিয়া এই ChatGPT 5.2 যে মডেলটা রয়েছে এটা আমাকে দিয়ে নিবে। আর এটার সাথে কিন্তু তোমাকে আমি প্রথম ক্লাসে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এখান থেকে অনেকগুলো স্টোরি তুমি পেয়ে যাবে, জাস্ট যেটা তোমার ভালো লাগে তুমি এখান থেকে সেটা সিলেক্ট করে নিবে। আমরা প্রথমে কি ভেবেছিলাম? আমরা প্রথমে একটা গল্প ভেবেছিলাম, এবং সেটা ছিল একটা বিড়াল পিৎজা চুরি করতে গিয়ে ধরা পড়লো। তো আমি এটা এখানে জাস্ট লিখে নিব। এরপরে যদি বাংলাতেও আমি এখানে টাইপ করি অথবা ইংরেজিতে টাইপ করি, যেটাই করি না কেন এই অনুযায়ী আমাকে একটা গল্প এই ChatGPT আমাকে লিখে দিবে। দেখো আমি বাংলাতে লিখলাম, বাট এখানে জাস্ট শেষে আমি লিখে দিব ইংরেজিতে, তাহলে ইংরেজিতে একটা গল্প আমাকে লিখে দিবে। দেখো আমাকে কিন্তু ফুল একটা গল্প লিখে দিচ্ছে ChatGPT। এবার মনে করো তুমি ইংরেজি পড়তে পারো না, ইংরেজি বুঝো না, তখন কি করবে? তখন জাস্ট তুমি এখানে লিখবে যে গল্পটা লিখে দিয়েছো সেটা বাংলাতে ট্রান্সলেট করে দাও, তাহলে কিন্তু ও এই একই গল্পটা বাংলাতে ট্রান্সলেট করে দেবে এবং তুমি বাংলাতে সেটা পড়বে।
পড়ার পরে যদি তোমার কাছে ভালো লাগে, এটার মানে হচ্ছে সেটা অন্য মানুষদের কাছেও ভালো লাগবে। দেখো, এই গল্পটার বাংলা এমন ছিল। একটা বৃষ্টি ভেজা শুক্রবার সন্ধ্যায় ছোট্ট পাড়ার পিৎজার দোকান টনির স্টাইস কর্নার, মানে দোকানের নাম আর কি, সেদিন অস্বাভাবিক রকম ব্যস্ত ছিল। গলতে থাকা চিজ এবং অরেগনোর উষ্ণ গন্ধ ফুটপাত পর্যন্ত ভেসে যাচ্ছিল। রাস্তার বাতিগুলোকে ঘিরে পাক খাচ্ছিল আর আশেপাশের খোলা জানালাগুলোতে ঢুকে পড়ছিল। সেই গন্ধই হুইস্কার্সকে টেনে আনলো। এটা হচ্ছে সেই বিড়ালটার নাম আর কি। হুইস্কার্স কোনো সাধারণ বাড়ির বিড়াল ছিল না, সে কারো ছিল না, আবার সবারও ছিল। কমলা সাধারণের এক পথ বিড়াল। মানে গল্পটা কিন্তু অনেক সুন্দর করে লিখে দিয়েছে। এবার এই গল্পটাকে কপি করে নিয়ে আনবে তোমার নোটপ্যাডে, অথবা তুমি খাতা কলমে নিজের হাতে এটা লিখে নিবে। মানে সব থেকে ভালো হয় কপি করে তুমি যদি তোমার ফোনের নোটপ্যাডে লিখে নাও, তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয়। পরে তুমি সেটা চাইলে আবার কপি পেস্ট করতে পারবে। এইমাত্র যে আইডিয়াটা শেয়ার করলাম, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আইডিয়া, এবং এটাই কিন্তু আমরা ফলো করেছি আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল যখন প্রথম দিকে আমরা ইউটিউব অটোমেশন শুরু করেছিলাম তখন। তবে এখন কিন্তু এই আইডিয়াটা আমরা ব্যবহার করি না, এখন একটু অ্যাডভান্স মেথড আমরা ব্যবহার করি, এবং সেটা শিখতে হলে তোমাকে আগে এই প্রাথমিক অধ্যায়গুলো পার করে তারপরে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। অর্থাৎ মনে করো এখন তুমি ক্লাস 1 এ পড়তেছো, তোমাকে যদি এখনই ক্লাস 10 এর বই দেওয়া হয় তাহলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। সেই জন্য তোমাকে ধাপে ধাপে উপরে উঠতে হবে। তোমাদের আরো একটা ইনফরমেশন জানিয়ে রাখি, তোমরা বর্তমানে যেগুলো ট্রাই করতেছো সেগুলো দিয়ে তোমাদের ভাইরাল হতে অথবা তোমাদের চ্যানেল থেকে টাকা উপার্জন করতে 3 থেকে 6 মাস সময় লেগে যাবে। কিন্তু অনেকের হাতে এত সময় থাকে না। অনেকেই চায় দ্রুত ভাইরাল হতে, দ্রুত তাদের একটা কর্মসংস্থান তৈরি করতে, এবং তাদের জন্য 200% মানি ব্যাক গ্যারান্টি সহ কিন্তু আমরা আমাদের ম্যাক্স লেভেলের কোর্স লঞ্চ করেছিলাম। এবং যারা যারা সেটি নিয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন অলরেডি তাদের নিজেদের ব্র্যান্ডিং করে নিয়েছে, এর পাশাপাশি ইউটিউব অটোমেশন চ্যানেল গ্রো করে ফেলেছে। বাংলা একটা প্রবাদ আছে, যেটা তুমিও হয়তোবা জীবনে কখনো না কখনো একবার হলেও শুনেছো, যে জিনিসটা ভালো হবে তার দামটা একটু বেশি হবে। যাই হোক, এটা জাস্ট আমি তোমাদের জানিয়ে রাখলাম। এবার আমাদের মেইন টপিকে আসা যাক। আইডিয়া তো পেলাম, কিন্তু ভিডিও বানানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, থাম্বনেল এবং টাইটেল। তুমি যদি এমন কোনো আইডিয়া সিলেক্ট করো যার কোনো ইন্টারেস্টিং থাম্বনেল বানানো সম্ভব না, তাহলে ওই আইডিয়া বাদ দাও। যেমন বিড়াল খাচ্ছে, এটা একটা বোরিং আইডিয়া, কিন্তু বিড়াল পিৎজা চুরি করতে গিয়ে ধরা খেলো, এটার থাম্বনেল ফানি হবে এবং মানুষ ক্লিক করবে। আমরা আমাদের ক্যাটাগরি বি এক্সপার্ট লেভেল যে কোর্সটি রয়েছে সেখানে আরো গভীরে গিয়েছি এবং সেখানে আরো ইন ডিটেইলে এগুলো শিখিয়েছি। সেখানে দেখিয়েছি কিভাবে ভিডিও বানানোর আগে ভাইরাল স্কোর চেক করতে হয়। কিন্তু আপাতত এই বেসিক রুলসটা মনে রাখো, বোরিং আইডিয়া সমান নো ভিউজ। আমরা কি কি শিখলাম এতক্ষণে? আমরা কিউট অ্যানিমেল কার্টুন নিশ সিলেক্ট করলাম, কারণ এটা আমেরিকান ফেভারিট। আমরা ইউটিউব এবং চ্যাট জিপিটি ব্যবহার করে অথবা এআই ব্যবহার করে ভাইরাল আইডিয়া বের করা শিখলাম। এখন তোমাদের কাজ হলো খাতা কলম নিয়ে বসে পড়ো, অন্তত 5টা ভিডিওর আইডিয়া বের করো, কিন্তু আইডিয়া হতে হবে অনেক ইউনিক, যেমন বিড়াল পিৎজা চুরি করছে অথবা বিড়াল ব্যাংক ডাকাতি করতে গেল। আমাদের 2য় ক্লাস এখানেই কমপ্লিট। আমাদের 3য় ক্লাস পরবর্তী ভিডিওর মধ্যে রয়েছে, সেটা দেখলে তুমি ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা একদম সম্পূর্ণ শিখে যাবে।